শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এদেশে যত অন্যায় হয়েছে তার ৯০% শেখ হাসিনা করেছেন বললেন কাদের সিদ্দিকী। ফিলিস্তিনের পক্ষে সমর্থন অব্যাহত থাকবে বললেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বাংলাদেশিদের জন্য আল্লাহর রহমত বললেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। জানাবো ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের সংখ্যা। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না, এদেশ ছিল শেখ হাসিনা সরকারের। এদেশে যত অন্যায় হয়েছে তার ৯০% শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০% অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় সেনা নিহত সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা অথবা শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছু নেই। সমাজটাকে বদলাতে হবে। এদিকে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারিপার্শ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রশংসা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এদিকে ডক্টর ইউনূস বাংলাদেশিদের জন্য আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে তার আশেপাশে আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে গেছে। মঙ্গলবার সকালে 11টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, 56 জেলায় আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ কিসের ইঙ্গিত? পুলিশের রদবদলের নামে আওয়ামী পুনর্বাসন চলছে। 90% আওয়ামী লীগের সুবিধাভোগী পুলিশ সচিবালয় প্রশাসনে এখনও সব আওয়ামী লীগের সুবিধাভোগীরা বসে আছে। আওয়ামী লীগের সেটআপ দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। তিনি আরও বলেন, এইসব বিষয়ে ডক্টর ইউনূস স্যারকে সতর্ক থাকতে হবে। সেনাপ্রধান বলেছেন, 18 মাসের মধ্যে নির্বাচন। রাষ্ট্র সংস্কারে আমরা সরকারকে সহযোগিতা ও যৌক্তিক সময় দিতে চাই। সরকারকে কোনো রকম রাষ্ট্র সংস্কারে অসহযোগিতা আমরা মেনে নিব না। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আগে সম্পন্ন, এরপর নির্বাচন। সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 3 আসনে প্রার্থী দেব। মানববন্ধনে রাশেদ খান বলেন, লেবাননে অবস্থানরত দখলদার ইসরায়েলের দ্বারা মানবিক বিপর্যয়ের শিকার প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা চাই আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাক। প্রবাসীরা দেশের সম্পদ, তারা কেন ভোট দিতে পারবে না? এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের 3 বিভাগে আগামী 2 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস জানিয়েছে, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সংখ্যাও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জানা গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখনও সক্রিয় আছে। চলতি মাসের প্রথমার্ধে এই মৌসুমি বায়ুর প্রভাব শেষ হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে, তবে উত্তরাঞ্চলে অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস রয়েছে।